আপনি কি একদিনের ট্যুরের কথা ভাবতেছেন? এই ঠান্ডার দিনে কোথায় ভালো ছবি তোলানো যাবে, ভিডিওগ্রাফি করা যাবে, ফটোগ্রাফি করা যাবে এমন একটি জায়গা খুঁজতেছেন মনের মতো, যেখানে থাকবে অসংখ্য ফুল, যেমন সূর্যমুখী ফুল, কসমস ফুল, সরিষা ক্ষেত, সবগুলো মিলে যেন ফুলের একটা গ্রামের মধ্যে যাওয়া যায়। আপনি কি এমন ভাবতেছেন? ওইলা সূর্যমুখী ফুল দিয়ে আরম্ভ হয়েছে। ও আচ্ছা, মানে এখানে প্রথমে সূর্যমুখী ফুল ছিল। প্রথম সূর্যমুখী ফুল 20 টাকা করে টিকিট আছিল, পরবর্তী কারণে আস্তে আস্তে করতে করতে আমরা সব বুঝি। ও আচ্ছা, তাহলে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি জনপ্রিয় জায়গা শেয়ার করব, যেখানে আপনি খুব সহজেই সবচেয়ে কম বাজেটে যেতে পারবেন এবং কোনো প্রকার এক্সট্রা চার্জ বাদে মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করে আপনি এই ফুলগুলোর সাথে সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করতে পারবেন। তাহলে বন্ধুরা দেরি কেন, চলুন আজকে আমি আপনাদের নিয়ে যাব নরসিংদী জেলার সবচেয়ে বিখ্যাত জায়গা নাগরকান্দি ব্রিজের পাশে অবস্থিত সানফ্লাওয়ার গার্ডেন। এই গার্ডেনের পাশে রয়েছে গোল্ডেন স্টার পার্ক। তো এই দুইটি জায়গা আপনাদের একদিন একটি ভ্রমণ ডেস্টিনেশন খুব সুন্দর হতে পারে। এই পার্কটিও যেমন ফুল দিয়ে সাজানো, তেমনি এই গার্ডেনটিও। এখানে রয়েছে 3টি জায়গা। এই 3টি বাগানে আপনি মাত্র 50 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন এবং আপনি ফুলের সাথে দাঁড়িয়ে ধরে ছবি তুলতে পারবেন। আরো মজার বিষয় হচ্ছে এখানে আছে আপনার ছোট ছোট ঘরের মতো জায়গা, যেখানে উঠে দাঁড়িয়ে ছবি তোলানো যায়, যা সত্যি মনোমুগ্ধকর এবং আপনার ভ্রমণ যাত্রাকে আরো সুন্দর করে দিবে। তাহলে বন্ধুরা দেরি কেন, এখনই চুপটি করে বসে পড়ুন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি কিভাবে যাবেন, কত টাকা খরচ পড়বে, যাতায়াত ভাড়া কত, এন্ট্রি ফি কত, সবগুলো মিলে আজকের এই ভিডিওটি এবং আপনাদের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিব। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। তো ফাইনালি আমরা চলে আসলাম নাগরকান্দি যে ব্রিজটা আছে সেটা পার হয়ে এই সাইডে। তা আসার পরে এবার নিচে নামবো এবং ওই যে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ফুল দেখা যাচ্ছে, সবগুলো আমরা উপভোগ করবো। তো চলুন নিচে যাই। বন্ধুরা এই সিঁড়ি বেয়ে নামতে নামতে আমি আপনাদের বলে দেই আপনি এইখানে কিভাবে আসবেন। এখানে আসার জন্য আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন নরসিংদী জেলার মধ্যে, অথবা আপনি ঢাকা থেকে আসেন, ঢাকার সায়দাবাদ, আবদুল্লাপুর এগুলো জায়গা থেকে আসতে চান, সেক্ষেত্রে আপনি বাসে করে আসতে পারেন, সিএনজি করে আসতে পারেন, আবার ট্রেনে করে আসতে পারেন। আচ্ছা, আপনি যদি বাসে করে যান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 100 টাকা করে এবং আপনাকে নামতে হবে 5 ঘোড়া মোড়ের মধ্যে। আর যদি আপনি সিএনজি করে যেতে চান সেক্ষেত্রে আপনাকে নামতে হবে 5 ঘোড়া মোড়ের মধ্যে, সেক্ষেত্রে আপনার সিএনজি ভাড়া পড়বে 120 টাকা করে। আর যদি আপনি টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে আসতে চান সেক্ষেত্রে আপনার রেল ভাড়া পড়বে মাত্র 35 টাকা করে। 120 টাকা ভাড়া দিয়ে আমি সিএনজি ধরে পড়লাম। এখন আমাদের এই সিএনজি করে নিয়ে যাবে 5 ঘোড়া পর্যন্ত। বন্ধুরা 5 দোনায় নামার পরে আমি এখান থেকে একটি অটো রিক্সা এখান থেকে রিজার্ভ করে নিলাম। এখানে আপনার ভাড়া পড়লো 100 টাকা করে। বন্ধুরা এখানে নামার পরে এই গার্ডেনটার নাম হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন। তো আমরা গার্ডেনটার সৌন্দর্য উপভোগ করবো, চলুন। যদি আপনি একদিনে দুটো জায়গা ঘুরতে চান তাহলে এই নাগরকান্দি ব্রিজের নিচে নেমে এখানে দেখবেন যে মোটরসাইকেল পার্কিং জোন আছে, গাড়ি পার্কিং জোন আছে। তা আপনি পার্ক করে আর এই যে সামনে আছে আপনার টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করবেন। তো চলুন আমরা এখান থেকে টিকিটটা কেটে নিই। প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। বন্ধুরা এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন এখানে হচ্ছে আপন রেস্টুরেন্ট, আপন ঘর আছে এখানে একটা দেখা যাচ্ছে। এই পার্কটির মধ্যে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য সূর্যমুখী ফুল আছে এবং ছোট ছোট ঘর আছে যেগুলোর মধ্যে উঠে আপনি সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন আর আমরা ঘরটার মধ্যে উঠবো। এই যে আপনাদের এইভাবেই বেয়ে বেয়ে উঠতে হবে। এইদিকে এমন অনেকগুলো ঘর আছে, এই যেখানে একটা ঘর আছে, তারপর এখানে একটা আছে, ওই সামনে একটা আছে। আপনি চাইলে 3টা ঘরের মধ্যে সুন্দর উঠতে পারবেন। মাত্র 50 টাকা দিয়ে টিকিট কেটে এই ফুলগুলো আপনি উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা দেরি না করে এই 2 মাসের মধ্যে চলে আসুন। এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু ফুল যখন শুকিয়ে যাবে আর কিন্তু পাবেন না। আর বন্ধুরা এইদিকে তো ধুলা বালা সব দিয়ে ভর্তি, ফুলগুলো কিন্তু অসাধারণ। চলুন ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখি আর কি কি দেখা যায়।
বন্ধুরা এখানে কসমস ফুল অনেকগুলো আছে, আপনারা চাইলে এর ভেতরে ঢুকে ফটোশপ করতে পারবেন, খুবই সুন্দর জায়গা। এই সানফ্লাওয়ার গার্ডেনের মধ্যে আসার পর এইদিকে পেয়ে যাবেন আপনি দুইটি গার্ডেন, একটা হচ্ছে সূর্যমুখী, একটা হচ্ছে কসমস ফুল। দুটো এখানে গার্ডেন আছে, আপনি দুটো ঘোরা শেষ করে এইদিকে চলে আসবেন। এইদিকে আছে আপনার সরিষার ক্ষেত, মানে সরিষা গার্ডেন আছে, এখানে এসে সরিষার সাথে সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। আর এখানে ছবি তোলার জন্য অনেক অনেক ফটোগ্রাফার আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে ছবি তুলতে পারবেন। আর এই যে ছোটো ছোটো অনেক ঘর আছে, এগুলোর মধ্যেও উঠে ছবি তোলা যায়। চাইলে আপনি কাপড় শট বা যদি কেউ থাকে তাদেরকে নিয়ে আসতে পারেন, বা আপনার প্রয়োজন থাকলে তাকে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা এখানকার ফুলগুলা অসাধারণ এবং ভিতরে সুন্দর সুন্দর জায়গা করে রাখছে, যেখানে আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন এবং ছবি তোলার জন্য অনেকগুলো পরিবেশ আছে সুন্দর। আমার মনে হয় 50 টাকা দিয়ে এখানে টিকিট কেটে ঢুকে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। এই সানফ্লাওয়ার গার্ডেনের যে সূর্যাস্ত যাচ্ছে দেখেন একদম নিচে চলে এসেছে, এই সময়টা এখানে ছবি তোলার জন্য বেস্ট। আপনারা চেষ্টা করবেন বিকাল টাইমে এখানে আসার। আর যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনি প্রথমে গোল্ডেন যে পার্কটা আছে, গোল্ডেন স্টার পার্ক, ওইটা ঘোরা শেষ করে শেষ বিকেলে এখানে এসে ফটোশ্যুট করতে পারেন, এটা আপনার জন্য খুবই বেস্ট হবে। আর এখানকার পরিবেশ যদি বলতে যাই, পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো। আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই এখানকার ব্যাড সাইড কী আছে, ব্যাড সাইড এখানে আমি কোনো কিছু খুঁজে পেলাম না। তারপরে বলবো আপনারা অটোতে করে আসলে একটু দামাদামি করে নিয়ে আসবেন, সেটা হবে আপনার জন্য প্লাস পয়েন্ট। আজকের ভিডিওর মধ্যে টিপস থাকলো, আপনারা যারা আসবেন অবশ্যই ব্যাগ সাথে করে নিয়ে আসবেন, কারণ ঠান্ডা গরম দুটাই পড়ে এখানে। গরম লাগলে অবশ্যই কাপড় খুলে রাখতে পারবেন ব্যাগের মধ্যে, তাই অবশ্যই ব্যাগ নিয়ে আসবেন। আর ভালো আরামদায়ক জুতো পরে আসবেন, যাতে করে অনেক জায়গায় হাঁটতে পারেন। এই সানফ্লাওয়ার গার্ডেন এতটাই সুন্দর যে এখানে আসার পরে বেরোতে ইচ্ছা করতেছে না। আরও যদি আপনি সিজনে আসেন তাহলে তো এখানে নানা রঙের ফুল দেখতে পারবেন, যা সত্যি অসাধারণ। আমার কাছে খুবই 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 ভালো লাগছে। আর এখানে তো অনেকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, যা সত্যি মনোমুগ্ধকর। আর এখানে এত পরিমাণ মানুষ যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যদি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ এখানে মানুষ আসতেছে। ওই যে ওইদিকে দেখেন, এদিকে দেখেন, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তাই বন্ধুরা যারা বাসা থেকে প্ল্যানিং করতেছেন যে ভালো একটা জায়গার মধ্যে ঘুরবো, তাহলে আপনি চলে আসতে পারেন। এই পার্কের মধ্যে আসার পর সবার উত্তেজনা দেখে সত্যি অনেক ভালো লাগতেছে। এই গার্ডেনটা সত্যি অসাধারণ, সবাই মিলে ঘুরে আসলে মজা পাবেন। বন্ধুরা এখানে ঘুরতে আসার পর যাওয়ার সময় এই স্মৃতিময় সময়টাকে বন্ধু করতে ভুলবেন না। অবশ্যই আপনার হাতে ফোনটা দিয়ে একটি ছবিটা রাখবেন। আর যদি হয় ওই নরসিংদী 0 কিলোমিটার এই সাইনবোর্ডটার মধ্যে এখানে এসে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারেন, সেক্ষেত্রে আপনার আজীবন মনে থাকবে। হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই ভিডিওগুলো থেকে যাবে। এই সানফ্লাওয়ার গার্ডেন থেকে বের হওয়ার পর এখানেই পেয়ে যাবেন ঝালমুড়ির দোকান, তারপর আরও অনেক সুন্দর সুন্দর দোকান আছে। এখান থেকে আপনি সামান্য কিছু টাকা দিয়ে খাওয়া করে নিতে পারেন। সেক্ষেত্রে বের হওয়ার পরে যদি খাওয়া দাওয়া করা যায়, সেক্ষেত্রে আপনার মুডটাও চাঙ্গা হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে। দেখি চানাচুর ঝালা না কি বলে, জাল চানাচুর। ও ঝাল চানাচুর, আচ্ছা। কত করে রাখতেছেন? এই 10 টাকা 20 টাকা যে যা খায় 10 টাকারও দিতে আছি। আচ্ছা, আমরা 10 টাকা থেকে শুরু। আচ্ছা, তা আপনার কাছে কেমন মনে হয় এত মানুষ যে আসে আপনাদের এলাকায়, কেমন লাগে? ভালো ভালো, অনেক সুন্দর মানুষ আইয়ে এখানে দেখতে আইয়ে। ফুলের বাগানে অনেক সুন্দর, অনেক অনেক মানুষ আসে এখানে, আসা যাওয়া করে আবার চানাচুর খায় এখানে আসি। আচ্ছা, আমরা তো অনেক দূর থেকে এসেছি। এই যে এখানে যে গোল্ডেন স্টার পার্ক ছিল, তা আমরা আসলে মূলত এটার উদ্দেশ্যে। তো পরে এসে দেখতেছি এখানে সুন্দর একটা মানে গার্ডেন আছে। হইলা সূর্যমুখী ফুল দিয়ে আরম্ভ হয়েছে। ও আচ্ছা, মানে এখানে প্রথমে সূর্যমুখী ফুল ছিল। সূর্যমুখী ফুল 20 টাকা করে টিকিট আছিল, পরবর্তী আমরা আস্তে আস্তে করতে করতে আমরা সব বুঝে। ও আচ্ছা, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ এখানকার। যদি আপনি আসেন আপনার কাছে খুবই ভালো লাগবে।
যদি আমার কেউ আসে কেমন লাগবে একটু আপনি বলেন। ভালো লাগবে, এখানে আসলে অনেক মানুষ, এখানে নদীর পাড়ে নদীর পাড়ে ভালো মেঘনা নদীর পাড়ে। আচ্ছা, তো মামা বললো সত্যি অনেক ভালো লাগবে, আমরা আসতে পারেন। তো এখানে আসার পর মামা আমাদের খুব সুন্দর করে একটা চাঁচের জানা মারা দিল। তো এবার এটা খেয়ে দেখবো যে কেমন লাগে। সত্যি বন্ধুরা অসাধারণ, আপনার চাইলে এখান থেকে খেতে পারেন।